আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে স্কুল টিচার্স ইউজ টু বি দ্য সোর্স অফ ইনফরমেশন। However, some people argue that teachers are not as important as before as the increasing variety of information resources. Do you agree or disagree? আচ্ছা, তো আগে দেখা যেত যে সোর্স অফ ইনফরমেশন স্কুলের জন্য স্কুলের টিচারই শুধু হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষ আর্গিউ করে যে টিচাররা এখন আর অত ইম্পর্ট্যান্ট না আগে যেমন ছিল, যেহেতু এখন ইনফরমেশন যে রিসোর্সগুলো এগুলো এখন অন্যান্য জায়গা ভ্যারাইটি জায়গাতেও পাওয়া যায়। এখন আমি অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, in today's rapidly digitalizing world, knowledge is readily available at one's fingertips through the internet, digital learning platforms, and artificial intelligence. তো এটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং লাইন, যেখানের মধ্যে বলতেছে যে আজকের যে একটা র্যাপিডলি ডিজিটালাইজিং একটা ওয়ার্ল্ড, সেখানের মধ্যে যে নলেজ বিষয়টা আসলে রেডিভাবে অ্যাভেলেবেল সব জায়গায়, যেখানে একটা মানে ওয়ান ফিঙ্গার টিপ একটা চাপেই হচ্ছে মানুষ ইন্টারনেট ইউজ করতে পারে, যেখানে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের অভাব নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও অভাব নেই, মানে এআই যেমন চ্যাট জিপিটি এগুলো আর কি। তো এটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং লাইন। As a result, some people contend that the traditional role of school teachers is diminishing in relevance. তাই কিছু কিছু অ্যাজ এ রেজাল্ট কিছু মানুষ বলে যে হচ্ছে আর্গিউ করে যে ট্রেডিশনাল যে রোলটা স্কুল টিচারদের সেটা আসলে দিন দিন কমে যাচ্ছে, ওটার রিলেভেন্সটা যেটা সেটা কমে যাচ্ছে, কারণ ইনফরমেশন এখন সব জায়গায় অ্যাভেলেবেল। While it is true that technological tools have revolutionized access to information, I strongly disagree with the notion that teachers are no longer important. যদিও এটা একটা সত্যি কথা যে টেকনোলজিক্যাল যে টুলসগুলো সেটা এখন রেভলিউশনাইজড একটা অ্যাক্সেস নিয়ে আসছে ইনফরমেশনের জন্য, কিন্তু আমি স্ট্রংলি ডিসএগ্রি করি এই নোশনটার সাথে যে টিচাররা এখন আর নো লঙ্গার ইম্পর্ট্যান্ট। এটা আসলে আজের কথা, টিচাররাও ইম্পর্ট্যান্ট, আবার হচ্ছে যে রিসোর্সগুলো আছে অনলাইনে যে ইনফরমেশনটা সেগুলোও ইম্পর্ট্যান্ট। In fact, the complexity of modern learning environments has only amplified the indispensable role of educators. আমার মধ্যে যে একটা কমপ্লেক্সিটি নিয়ে আসছে মডার্ন লার্নিং এনভায়রনমেন্টের, যেটা অ্যাম্প্লিফাই করে দিছে, আরও বাড়াইয়ে দিছে এই ইন্ডিসপেন্সিবল যে হচ্ছে টিচারদেরকে আমাদের ছাড়া চলবেই না, তাদেরকে ফালাইয়ে দেওয়া যাবে না, এই টাইপের একটা রোল আরও ক্রিয়েট করে দিছে এডুকেটরদের জন্য। এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখন আমাদের ফার্স্ট যে বডি প্যারাগ্রাফ, সেখানে আমরা কথা বলবো যে হচ্ছে টিচারদের রোল আসলে আমাদের কেন প্রয়োজন, টিচারদেরকে কেন বাদ দেওয়া যাবে না, সেটা নিয়ে কথা বলবো। At the core of this debate lies a fundamental misunderstanding. Access to information is not equivalent to education. এই যে এখন যে একটা ডিবেট চলতেছে, এই ডিবেটটার একটা ফান্ডামেন্টাল একটা মানে একদম বেসিক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ইনফরমেশনটা মানুষ পাচ্ছে, যে অ্যাক্সেস টু ইনফরমেশন, এইটাকে মানুষ এডুকেশনের সাথে মিলায় ফেলে ইকুইভ্যালেন্টভাবে, কিন্তু এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, teachers do far more than distribute knowledge. They interpret it, contextualize it, and most importantly, personalize it. মানে কি টিচাররা যে শুধু জ্ঞান বিতরণ করে বিষয়টা কিন্তু সেটা না, তারা এটাকে ইন্টারপ্রিট করে, আমাদেরকে বুঝায় দেয়, কনটেক্সচুয়ালাইজ ইট, আমাদেরকে কনটেক্সটের সাথে মিলায় বুঝায় পড়ায় দেয়, আবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি পার্সোনালাইজ ইট, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের সাথে সে মিলায় ঝুলায় বুঝায় আমাদেরকে কী করে টিচার পড়ায় দেয়। Unlike algorithm-driven apps or static web pages, teachers assess a learner's strengths, weaknesses, and cognitive patterns to modify instruction accordingly. এখনকার যে আনলাইক অ্যালগোরিদম ড্রিভেন যে অ্যাপগুলো আছে বা স্ট্যাটিক যে ওয়েব পেজগুলো আছে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এগুলোতে যে টিচার্সরা যে অ্যাসেস করে যে লার্নারদের স্ট্রেংথ, উইকনেস আর কগনিটিভ প্যাটার্নটা, এগুলো আসলে মডিফাই করে, মানে ইনস্ট্রাকশনটা ওগুলো যেটা করে সেটার বাইরে টিচাররা আসলে কী করে, টিচাররা স্টুডেন্টের স্ট্রেংথ দেখে, উইকনেস দেখে, কগনিটিভ প্যাটার্ন দেখে, সেই অনুযায়ী তাদের যে পড়ালেখার সিস্টেমটা, ইনস্ট্রাকশনটা সেটা তারা মডিফাই করে, যেটা কিন্তু অ্যালগোরিদম ড্রিভেন অ্যাপ বা স্ট্যাটিক ওয়েব পেজগুলো করে না, টিচাররা শুধু করে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল। For instance, a teacher recognizing a student's difficulty with abstract mathematical concepts may employ visual aids, real-life analogies, and scaffolded
exercises which an online resource is incapable of adjusting in real time. এখন এক্সাম্পল আমরা কি বলতে পারি যে টিচার আসলে স্টুডেন্টদের ডিফিকাল্টিগুলো ওরা রিকগনাইজ করে তার কিসের মাধ্যমে একটা অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল কনসেপ্টের মাধ্যমে যেটা এমপ্লয় করে কী কী এমপ্লয় করে যেগুলো ইনক্লুড করে ভিজুয়াল এইডস ইনক্লুড করে রিয়েল লাইফ অ্যানালজি ইনক্লুড করে বা স্কেফোল্ডেড এক্সারসাইজেস মানে স্টেপ বাই স্টেপ ওরা হচ্ছে পড়া বোঝানোর সময় তখন ওরা এগুলো খেয়াল করে যেটা অনলাইন রিসোর্স এটা প্রোভাইড করতে পারে না ওরা ইনকেপেবল হয় রিয়েল টাইমের সাথে অ্যাডজাস্ট করতে অবভিয়াসলি অনলাইন প্ল্যাটফর্ম কীভাবে রিয়েল লাইফের সাথে মিলায় একটা মানে স্টুডেন্টকে পড়াবে Furthermore, human educators serve as emotional anchors, particularly in the formative years of a student's life. এছাড়াও হিউম্যান এডুকেটররা কী হিসেবে কাজ করে ইমোশনাল অ্যাঙ্কার হিসেবে কাজ করে ওরা ইমোশনাল সাইডেও দেখে একটা স্টুডেন্টের পার্টিকুলারলি যে একটা ফর্মেটিভ ইয়ার আছে যে তাদের একটা বৃদ্ধি গ্রোথের যে একটা এজ আছে তখন স্টুডেন্টের লাইফে হিউম্যান এডুকেটররা অনেক বড় একটা ভূমিকা রাখে They cultivate confidence, curiosity, and a growth mindset, elements essential for long-term academic and personal development. ওরা কি কালটিভেট করে কনফিডেন্স কিউরিওসিটি আবার মাইন্ডসেট যে সেটাও গ্রোথ করে এই তিনটা জিনিসই একটা টিচার করে দেয় একটা স্টুডেন্টের জন্য এই এলিমেন্টগুলো আসলে খুবই এসেনশিয়াল যখন আমরা একটা লং টার্ম একাডেমিক আর পার্সোনাল ডেভেলপমেন্টের কথা ভাববো No matter how sophisticated an AI tutor might be, it lacks the human intuition to perceive non-verbal cues of confusion, boredom, or frustration. যতটাই একটা এআই টিউটর সফিস্টিকেটেড হোক না কেন যেমন চ্যাট জিপিটি যতই হচ্ছে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করি অ্যান্সার দেয় বুঝায় বলে দেয় যে যত কিছুই করুক না কেন এটা কিন্তু আসলে হিউম্যান যে ইনটিউশনটা হিউম্যানের যে জ্ঞানটা এটা আসলে ল্যাক করে এটা পারসিভ করতে পারে না যে নন ভার্বাল কিউগুলো যে দেখা গেলো আমরা মুখে বলতেছি না কিন্তু আমাদের মনে আছে সেগুলো তার একটা এআই বা চ্যাট জিপিটি আমাদেরকে বলে দিবে না আচ্ছা এটা হচ্ছে কনফিউশন বুঝবে না বোরডম বুঝবে না ফ্রাস্ট্রেশন বুঝবে না একটা স্টুডেন্টের কারণ কি সে তার সরাসরি একটা স্টুডেন্টকে দেখতেছে না তো সেগুলো কোথা থেকে বুঝবে Teachers not only notice these signs but also respond with empathy and encouragement, which often becomes the decisive factor in a student's success. টিচাররা শুধু যে সাইনগুলোকে নোটিস করে সেটা না তারা ওইটার উপরে ইম্প্যাথির সাথে রেসপন্ডও করে এনকারেজমেন্টও দেয় যেটা অফেন কিসে হচ্ছে কি হয়ে যায় ডিসিসিভ একটা ফ্যাক্টরে পরিণত হয় একটা স্টুডেন্টের সাকসেসের ক্ষেত্রে Additionally, টিচাররা আরও কী করে Additionally, teachers instill values, discipline, and ethical reasoning, aspects that are often absent in information-driven learning. টিচাররা হচ্ছে একটা স্টুডেন্টের লাইফে হচ্ছে ভ্যালিউ ডিসিপ্লিন এথিক্যাল রিজনিং এই সব কিছু ইনস্টিল করে দেয় একদম ইনস্টল করে দেয় সেটাতে কী হয় যে একটা অ্যাবসেন্ট একটা যে থাকে অ্যাবসেন্স যে আসে ইনফরমেশন ড্রিভেন লার্নিংয়ের মধ্যে এই অ্যাসপেক্টগুলো সেগুলো তো অনলাইনে দিতে পারে না কিন্তু টিচার আমাদেরকে এগুলোও দিচ্ছে কী দিচ্ছে ভ্যালিউ ডিসিপ্লিন আর এথিক্যাল রিজনিং আচ্ছা Classrooms are social spaces where students learn to listen, debate, cooperate, and reflect under the guidance of a responsible adult. ক্লাসরুম এমন একটা সোশ্যাল স্পেস যেখানে স্টুডেন্টরা শিখে শুনতে শিখে ডিবেট করতে শিখে তারপর কোঅপারেট করতে শিখে ওরা রিফ্লেক্ট করে আবার ওগুলার উপরে তাদের গাইডেন্সের মাধ্যমে টিচারদের গাইডেন্সের মাধ্যমে যাতে মানে টিচাররা কি পরে ওদেরকে বানায় দেয় একটা রেসপন্সিবল অ্যাডাল্টে এগুলো তারা হচ্ছে অনলাইনের থেকে এগুলো শিখতে পারে না একটা টিচারই এগুলো শেখায় For example, discussions led by a teacher on topics such as historical injustice, environmental sustainability, or moral dilemmas foster critical thinking and moral development, which self-learning platforms seldom provoke meaningfully.
এখন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে হচ্ছে ডিসকাশন যেগুলো হচ্ছে টিচারদের দ্বারা লিড করা হয়, তারাও যেসব টপিক আছে যেমন হচ্ছে হিস্টোরিক্যাল ইনজাস্টিস হইতে পারে, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি হইতে পারে বা মোরাল ডিলেমা হইতে পারে, এই সব কিছুতে ওরা কী করে ফস্টার করে তোলে একটা স্টুডেন্টের মধ্যে কী কী ফস্টার করে, ক্রিটিক্যাল থিঙ্কিং, মোরাল ডেভেলপমেন্ট, যেগুলো পরে ওদেরকে সেলফ লার্নিং প্ল্যাটফর্মে সেলডম মানে রেয়ারলি হচ্ছে সেলফ লার্নিং প্ল্যাটফর্মগুলো এগুলো হচ্ছে খুব রেয়ারলি প্রভোক করে মিনিংফুলি একটা স্টুডেন্টের মধ্যে। তো সেলডম মানে কি, সেলডম মানে হচ্ছে রেয়ারলি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝলাম, ডিসকাশনগুলো কি করে একটা স্টুডেন্টের মধ্যে অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং আর মোরাল ডেভেলপমেন্ট করে দেয়, যেটা রেয়ারলি সেলডম হচ্ছে কোনো সেলফ লার্নিং প্ল্যাটফর্ম মিনিংফুলি প্রভোক করতে পারে। আচ্ছা, moreover, as information continues to grow in volume and complexity, the teacher's role as a navigator becomes even more crucial. মোরওভার বলা যায় যে এই যে ইনফরমেশন যে দিন দিন বাড়তেই আছে অনলাইনের মধ্যে, সেটার ভলিউম যে এটার যে মানে ভার মানে বেশি হয়ে যেতেছে দিন দিন, আর এটার যে কমপ্লেক্সিটি সেটাও বাড়তেছে, কিন্তু টিচারদের রোল তখন সেখানে কি হয়, টিচারদের রোল হয় এগুলো এই ইনফরমেশনের উপর ইনফরমেশন এই সব কিছু একটা টিচার নেভিগেট করতে হেল্প করে একটা স্টুডেন্টকে, যে হচ্ছে এই মানে যেটা আরও ক্রুশিয়াল হয়ে যাচ্ছে যে তুমি এটা পড়বা না ওইটা পড়বে, একটা টিচার তোমাকে বলে দেবে, তখন তোমার সেটা বুঝতে আরও দিন দিন সুবিধা হচ্ছে। স্টুডেন্টস নিড মেন্টরস হু ক্যান হেল্প দ্যাম ডিসার্ন credible sources, question biases, and synthesize conflicting viewpoints. আচ্ছা, স্টুডেন্টরা কী করতেছে, যে মানে মেন্টরদের প্রয়োজন পড়তেছে এখন স্টুডেন্টদের, যারা হচ্ছে ওদেরকে ডিসার্ন করে দেবে, একদম মানে ভাগ করে দেবে, বুঝাই দেবে কোথায় কোনটা আসলে ক্রেডিবল সোর্স, কোন কোয়েশ্চেনটা আসলে বায়াস, মানে তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আর তখন সিনথেসাইজ করে দেয় একটা কনফ্লিক্টিং ভিউ পয়েন্ট। In an age of misinformation and intellectual overload, educators are more than content deliverers. They are gatekeepers of truth and clarity. এই যে একটা এজ আসছে, এরা আসছে যেখানে মিসইনফরমেশন আর ইন্টেলেকচুয়াল আসলে ওভারলোড হয়ে যাচ্ছে, এডুকেটররা আরও বেশি হচ্ছে কন্টেন্ট ডেলিভারের মতো কাজ করে, ওরা গেট কিপারের হিসেব মতো কাজ করে, যে ট্রুথ আর ক্ল্যারিটির মধ্যে আসলে আমরা কোনটা বিশ্বাস করব, কোনটা আমরা স্পেসিফিক্যালি পড়বো, এগুলো আসলে একটা টিচার আমাদেরকে বুঝতে হেল্প করে। In conclusion, while technological resources have enhanced educational access, they have not and cannot replace the multifaceted contributions of teachers. তো কনক্লুশনে বলা যায় যে টেকনোলজিক্যাল রিসোর্স যদিও বা ইনহ্যান্স করে দিছে এডুকেশনাল অ্যাক্সেসগুলোকে, তারপরে ওরা পারবেও না যে টিচারদের একটা যে মাল্টিফেস্টেড কন্ট্রিবিউশন আছে ওইটাকে রিপ্লেস করতে অনলাইন এডুকেশনের মাধ্যমে। এডুকেশন ইজ এ ডিপলি হিউম্যান এন্ডেভার অ্যান্ড দ্য প্রেজেন্স অফ স্কিলড, empathetic and adaptable teachers remains foundational to meaningful learning in any era. এডুকেশন একটা ডিপলি হিউম্যান একটা এন্ডেভার, একটা রাস্তা যেখানের মধ্যে মানে কি করে প্রেজেন্ট থাকে স্কিলড, এমপ্যাথেটিক আর অ্যাডাপ্টেবল টিচাররা, যারা এখন পর্যন্ত একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে মিনিংফুল লার্নিংয়ের জন্য। এটা এখন না, শুধু সব এরাতে এটা থাকবেই। ভোক্যাবুলারি। তাহলে হচ্ছে কি বলতে পারি যে সিনপসিসে আমার পজিশন হচ্ছে কি ডিসএগ্রি করি। টিচাররা এখনও খুবই এসেনশিয়াল, যতই ইনফরমেশন আসুক না কেন, যাক না কেন, টিচাররা আসলে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখন সেই ইম্পর্টেন্সগুলো কী কী, সেটা হচ্ছে হিউম্যান ইন্টারেকশন আর ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য তাদের প্রয়োজন, কারণ টিচাররা রেসপন্ড করে বডি ল্যাঙ্গুয়েজ, টোন আর ইমোশনাল নিডের উপর ভিত্তি করে। তারপরে আবার ওরা প্রোভাইড করে মোটিভেশন, ইম্প্যাথি আর পার্সোনাল এনকারেজমেন্ট। ওরা একটা টেইলার্ড পেডাগোগি মানে একটা টিচিং সিস্টেম ওরা ফলো করে, যেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে হয়ে থাকে না। টিচাররা কী কী অ্যাডাপ্ট করে, ওদের যে মেথডগুলো ওগুলো বেসড হয় একটা ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইল আর প্রোগ্রেসের উপর। দেখা গেলো একটা স্টুডেন্ট কম বুঝতেছে, তাকে আরও বেশি বোঝানোর ট্রাই করবে সেই ওয়েতে যেভাবে সে অ্যাকচুয়ালি বুঝতেছে। এই যে এক্সাম্পল হিসেবে a student struggling with abstract concepts might be taught using visual
analogies or step by step breakdowns. Step by step ওটা হচ্ছে যে scaffolded learning way আর কি। আরেকটা আছে কি ক্যারেক্টার ফরমেশন। টিচাররা একটা কি রোল প্লে করে ওদের ভ্যালিউ, ডিসিপ্লিন, এথিক্স, ইন্টারপার্সোনাল স্কিলস এগুলা হচ্ছে শেপ করার ক্ষেত্রে। তারপর ক্লাসরুমে যে হচ্ছে ওরা শিখায় টিম ওয়ার্ক, পেশেন্স, রেসপন্সিবিলিটি, তারপর আবার হচ্ছে রেসপেক্ট। তো এই সব কিছুই কি অনলাইনে তো শিখাইতে পারে না, কারণ কি অনলাইনে যে একটা প্যাসিভ কন্টেন্ট কনজামশন হয়, যে ওরা শুধু একভাবে শুনেই যাচ্ছে, ইনফরমেশন শুনেই যাচ্ছে ভিডিও থ্রু, ওরা তো অ্যাক্টিভলি পারফর্ম করতে পারতেছে না, যে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারছে না সাথে সাথে যে অনলাইনের প্ল্যাটফর্মে। আবার ক্রিটিক্যাল থিঙ্কিং বা ডিবেট এগুলোও হচ্ছে টিচাররা করে থাকে। টিচাররা স্টুডেন্টদেরকে তাদের আইডিয়া দিয়ে চ্যালেঞ্জ করে, আবার ইনকারেজ করে যাতে ওরা রিফ্লেকশন করে আর ডিপ থিঙ্কিং করে তাদের নিজেদের থেকে। এক্সাম্পল হিসেবে যে ক্লাস ডিসকাশন অন সোশ্যাল ইস্যুস ফস্টার্স অ্যানালাইসিস অ্যান্ড এমপ্যাথি। আবার গাইডেন্স ইন নেভিগেটিং ইনফরমেশন ওভারলোড। দেখা যায় যে অনলাইনে তো প্রচুর ইনফরমেশন, তখন একটা টিচার হেল্প করে স্টুডেন্টকে যাতে ভ্যারিফাই সোর্সেস, কোয়েশ্চেন্স যেগুলো মিস ইনফরমেশন না ওগুলা, তারপর আবার সিনথেসাইজ করে দেয়, মানে একদম হচ্ছে ব্রিজ করে দেয় ডাইভার্স পার্সপেক্টিভের সাথে। In a world of conflicting online data, educators are vital as নলেজ কিউরেটার্স। তাদেরকে কি ডাকা হয়? নলেজ কিউরেটর। কিউরেটর মানে হচ্ছে যে একদম মানে সাজায় গুছায় রাখবে, যারা বুঝায় দিবে তাদেরকে বলা হয় কিউরেটর। আচ্ছা, এখন কাউন্টার আর্গুমেন্টগুলো কী কী? কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে স্টুডেন্টস ক্যান লার্ন এভরিথিং অনলাইন নাও, while content is available it lacks structure, feedback আর অনলাইন ইন্টারেকশন, হিউম্যান ইন্টারেকশন। এইটার জন্য আসলে হচ্ছে অনলাইনটা একটু হ্যাসেল হয়ে যায়। তারপর এআই টিউটর্স ক্যান পার্সোনালাইজ লার্নিং, এআই ল্যাক্স দ্য ইমোশনাল সেন্সিটিভিটি অ্যান্ড মোরাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ রিয়েল টিচার। আবার টেকনোলজি ইজ মোর এফিশিয়েন্ট, এফিশিয়েন্সি ডাজন্ট ইকুয়াল এফেক্টিভনেস ইন লং টার্ম লার্নিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ।